উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। দৈনিক লাখো কণ্ঠ। পরবর্তীর নাম হচ্ছে ওমিক্রন। আমরা সবাই সাবধানে থাকি। আসলে খুবই একটা ক্রিটিক্যাল টাইমে আমরা অবস্থান করছি। প্রায় আজকে 4-5 জন খুব বিশিষ্ট জন, ওনারা সব পূর্ণিমা, তারপরে শাবনাজ, এরা সবাই কোভিড পজিটিভ। ফেরদৌসও আমি শুনেছি। তা আমরা কতটুকু সুস্থ আছি, কতটুকু অসুস্থ আছি, এটা আল্লাহ পাক জানে। তো আল্লাহ পাকের কাছে এটুকুই আমি দোয়া চাইবো, আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে রাখে। এখানে সবচেয়ে মানে খুব আনন্দ পাচ্ছি এই কারণে যে বিনোদন সাংবাদিকতায় আমাদেরকে যে জায়গাটায় আমাদেরকে নিয়ে গেছে এবং নিয়ে যাবে, সেখান থেকে আমাদেরকে অনেক কিছু দায়বদ্ধতা আছে। আমাদের এই দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। আমি সবসময় আগাগোড়া একটাই খালি কথা বলি যে আমরা যদি দেশকে ভালোবাসতে না পারি, আমাদের নামাজও কিন্তু কবুল হয় না। তো আমার খুব গর্জিয়াস, আমি খুব সো লাকি, আমার দুইজন গর্জিয়াস মহিষী নারী আমার দুই পাশে এখন করা। তো ভাইয়া এখানে আছেন, সবাই বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। আর সাংবাদিকতায় যারা আছেন আপনাদের কাছে কৃতজ্ঞ। দেরি করছি, এটা তো আগেই সরি বলতে হয়। আর বিশেষ করে এই অ্যাওয়ার্ডটা আমার অনেক অনেক আদরের একটি জায়গায় অবস্থান করবে। ভালো থাকবেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। এগেইন প্রিয়দর্শিনী মৌসুমী, ধন্যবাদ। উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আপনারা এই করোনার মধ্যে সবাই উপস্থিত হয়েছেন, এর জন্য, এই সাহসের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আসতে সাহস পাচ্ছিলাম না। রিসেন্ট পরপর আমরা সবাই কিন্তু এরকম একটা ঝামেলার মধ্যে যাচ্ছি, আমাদের আর্টিস্টরা সবাই। তো ভাবছি যে আমার কারণে আবার কেউ অসুস্থ না হয়ে যায়। তো তারপরে আসলাম এই কারণে যে আমি সাংবাদিকদের ভালোবাসাকে উপেক্ষা করতে পারি না। তো এমন ভালোবাসা আমি সব সময় কামনা করি এবং মনে করি যে এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাওয়ার্ড, অনেক বড় একটা দায়িত্ব। সাংবাদিক ভাইরা সবসময় আমাকে ভালোবাসা দিয়ে থাকে। তো এই ভালোবাসার নিদর্শন হিসেবেই আমি অ্যাওয়ার্ডটাকে আমি অনেক বড় করে দেখতে চাই এবং সম্মানিত যারা আমাদের উপস্থিত রয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ বিশ্বাস আয়োজিত এই অ্যাওয়ার্ড, যারা নেপথ্যে থেকে কাজ করেছে তাদের সকলকেও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।